এনসিপি আসছে বিষয়টা অ্যাকচুয়ালি এরকম না। ব্যাপারটা হচ্ছে এনসিপি হচ্ছে একটা ডাক দিয়েছে, তাই না? মানে এনসিপির ডাকে কিন্তু এখানে যারা আসছে তারা শুধুমাত্র এনসিপি করে বা এনসিপির সাথে সংশ্লিষ্ট দলীয় নেতাকর্মী তারাই কিন্তু শুধুমাত্র আসে নাই। তাদের একটা ডাক কিন্তু এখানে একদম সর্বস্তরের জনগণ যারা জুলাইয়ের যে আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ছিল তারা প্রত্যেকেই কিন্তু নিজের থেকে এসেছে, কারণ তারা 5 তারিখের যে আন্দোলন সেটার মাধ্যমে তারা স্পষ্টভাবেই প্রমাণ করেছে যে বাংলাদেশে অন্তত যে দলটা স্পেশালি গণহত্যা চালাতে পারে, যে দলটা মানুষের মানবাধিকারকে লঙ্ঘন কিংবা ক্ষুণ্ণ করতে পারে, সেই দলটার আসলে যে যেটার যে নৈতিকভাবে রাজনীতি করার যে সক্ষমতা কিংবা যে ক্ষমতা কিংবা যে দায় বা দায়িত্ব থাকতে পারে সেটা কিন্তু একদম চিরতরে নিশ্চিহ্ন করে দিয়েছে একদম 5 তারিখের মধ্যে। সুতরাং আজকে এনসিপি যদি ডাক দিয়েও থাকে কিন্তু সেই ডাকে কিন্তু একদম সর্বস্তরের জনগণ আসছে এবং শুধুমাত্র দাবি একটাই যে বাংলাদেশে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে সেইটার বরাতে বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে রাজনীতি করার কোনো ধরনের কোনো সক্ষমতা কিংবা অধিকার তারা রাখে না। আমরা কিন্তু ঘোষণাটা এইভাবে দিয়েছি যে আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ করার আগ পর্যন্ত আমরা এই আন্দোলন এটাকে মানে একদমই ধূলিসাৎ করব না কিংবা এটাকে শেষ অবধি আমরা এটাকে টানবো না। সুতরাং আমাদের কর্মসূচি একটাই এখনো পর্যন্ত, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নৈতিকভাবে রাজনীতি করার যে অধিকার সেটা হারিয়েছে এবং সেইটা অফিসিয়ালি বাংলাদেশ যে উপদেষ্টা পরিষদ সেখান থেকে আসতে হবে এবং সেটা যদি চলে আসে তাহলে এনসিপির এই সংশ্লিষ্ট যে কার্যক্রম সেটা ডেফিনেটলি আজকের মতো বা এই কাজটা শেষ হলেই আমাদের যে কার্যক্রম এইটা সংশ্লিষ্ট সেটা শেষ হয়ে যাবে। আগামীতে নির্বাচন সেটা শুধুমাত্র আগামী সময়ের জন্য না, আমরা সব সময় যেই জিনিসটা চেয়েছি সেটা হচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচন এবং প্রত্যেকটা দলের যে সামগ্রিক অংশগ্রহণ এবং সেটা একটা লেভেল প্লেয়িং ফিল্ড যেটাকে আমরা বলি, সেটা সবসময়ই আমরা আগেও চেয়েছি এবং ভবিষ্যতেও চাই এবং এইটা আমাদের প্রত্যাশা, শুধুমাত্র আগামী সময়ের জন্য না, সব সময়ের জন্য। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া এই জিনিসটা আমরা ভাবতে চাই না। কারণ কি, সেটা হচ্ছে যে দেখেন আপনারা যে সরকারটাকে আমরা এনেছি সেটা ডেফিনেটলি একটা লজিক্যাল কিংবা যুক্তিসঙ্গত সরকার, কারণ তারা আমাদের যুক্তিসঙ্গত দাবি কিংবা প্রত্যাশার প্রেক্ষিতে কিন্তু এই সরকারকে আমরা এস্টাবলিশ করেছি, রাইট? সুতরাং সেই জায়গা থেকে আমরা এই জিনিসটা আমাদের মাথায় আনতেই চাই না, যেহেতু তারা বাংলাদেশের মানুষের কাছে নৈতিকভাবে রাজনীতি করার অধিকার হারিয়েছে। সুতরাং আমরাও বিশ্বাস করি একটা লজিক্যাল সরকার যাদেরকে আমরা এস্টাবলিশ করেছি ডেফিনেটলি তারা এই যে আমাদের যে প্রত্যাশা কিংবা পাস কিংবা যে চাওয়া সেটাকে তারা অবশ্যই মানবে। আমরা এই নেগেটিভ পরিকল্পনায় যেতেই চাই না যে আসলে এটাকে তারা আসলে নিষিদ্ধ করবে না। শুধুমাত্র প্রথম আলো কিংবা ডেইলি স্টার সংশ্লিষ্ট মন্তব্য না, এটা হচ্ছে বাংলাদেশে যারাই মিথ্যা নিউজ, ফলস নিউজ, হলুদ সাংবাদিকতা যে কথাগুলোই বলেন কিংবা বাংলাদেশ পরিপন্থী নিউজ কিংবা যারা অন্যায় করেছে তাদেরকে সাপোর্ট করে যে কোনো ধরনের নিউজ কিংবা ইসলামকে ছোট কিংবা খাটো করে কিংবা ব্লাসফেমি করে যে কোনো ধরনের নিউজ, যে কোনো ধরনের প্রতিষ্ঠান, সেটা শুধুমাত্র ডেইলি স্টার কিংবা প্রথম আলোর জন্য প্রযোজনা যারাই করবে তাদের নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের জনগণ সদা তৎপর।